তো হ্যালো বন্ধুরা, কালকের আমি একটা ঘটনা বলি। কালকে আমি ডিউটি গিয়েছিলাম আর এমনিতেই রোজা রেখেছিলাম। তো বাইরের কাজ করলে কি কি সমস্যা আমি সেগুলো আমি বলছি। কালকে আমি রোজা রেখে তোমার 2টোর সময়তে আমি ডিউটি গেছি, এত রোদে রোদে। তো রোদটা কালকে অনেকটাই বেশি ছিল, তো এর জন্য আর ছাতাও ছিল। তারপরেও আজকে রেস্টুরেন্টে যাওয়ার পরে ঠিক 4টে থেকে 4:30 বাজবে, তো এতটা রোদের মাঝখানে তো এমন পরিমাণে আমার মাথাটা ঘুরিয়েছে না, মানে মনে হচ্ছে আমি পড়ে যাব। তো আজকে আজকে প্রবাসে পড়ে আছি বলে, আজকে প্রবাসে অন ডিউটিতে আছি বলে কিন্তু কোনো কিছুই কিন্তু হলো না। তো আজকে সেই সেই অসুস্থ শরীর নেই, কিন্তু কালকে আমি কাজ করলাম। যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু নিশ্চয়ই কিন্তু রেস্ট নিতাম। আর যারা ভাবো যে প্রবাসের জিন্দেগি একটা আরামের মধ্যে একটা থাকে, তার কিন্তু ধারণা কিন্তু একদম ভুল। কালকে আমি যখন মাথা ঘুরে এখন পড়ে গিয়েছিলাম, ধরার মতো কিন্তু কেউ ছিল না। আজকে নিজেকে একাকে কিন্তু সামলাতে হয়েছে ওই রোজা অবস্থাতে। আমি ভেবেছিলাম রোজাটা ভেঙে ফেলবো, কিন্তু না, আমি সেটা কিন্তু করিনি। আজকে নিজের মধ্যে একটা জেদ, নিজের মধ্যে একটা জুনুন একটা রেখে কিন্তু আমি আমার রোজাটাকে কন্টিনিউ করে গেছি। যারা ভাবে যে বাইরের জিন্দেগি অনেক সুন্দর, বাইরের জিন্দেগি অনেক ভালো, এই কষ্টটা শুধুমাত্র পুরুষ মানুষ বোঝে। আজকে এই কষ্টটা এখন একটা নারী কিন্তু বোঝে না। আর যারা বোঝে তারা এই মন থেকে সে মানুষটাকে ভালোবাসে। বাস এই কষ্টটা আমি সত্যি বলছি, আমি তোমাদেরকে না শেয়ার করে আমি পারলাম না। কষ্টের জায়গাটা সেই মানুষটা খুব ভালো করে বুঝতে পারবে, যে মানুষটা প্রবাসে পড়ে আছে। আর যে মানুষ বলে প্রবাস অনেক সুন্দর, সে একবার এসে দেখলে তার যে ভুল চিন্তাটা থাকে সেই চিন্তাটাও কিন্তু দূর হয়ে যায়। আর আমি তো মিনিমাম 4টের মতো রোজা রাখিনি, আর বাকি সব রোজাগুলো রেখেছি, এবং কি আজকেও রোজায় আছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তো তোমরা জানো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো এই ভিডিওটা দেখেছো যেহেতু, তো একটা লাইক করে যাবে আর একটা সাবস্ক্রাইব করে যাবে। কারণ তোমার একটা লাইক, তোমার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।